اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ثم آمين. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى مولانا জবা পরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর দোজখ হারাম হবে আশিকে নবীর উপর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার আব্বাজির আমি আপনাদের কাছে জানতে চাই, আমার দয়াল নবীজির দুরূদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আমরা সওয়াব চাই না গুনাহ চাই। তাহলে ওয়াজ তো আপনারা বুঝেন, কিন্তু জবান বন্ধ কেন? পৃথিবীর জমিনে বরখিল কৃপণ অনেক প্রকারের আছে। পৃথিবীর জমিনে কত চোর আছে, আছে না? ছাগল চোর, গরু চোর, মোবাইল চোর, আছে কিনা? নবী আমার বলেন, উম্মত চোরের মধ্যে নিকৃষ্ট চোর হইল নামাজ চোর। কোন চোর? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি করে কেমনে? কয়, নামাজি এমন ভাবে নামাজ করে, এমন ভাবে রুকু সিজদা করে, এগুলা রুকু এবং সিজদা হিসেবে গণ্য হয় না। মুরগ মুরগি যেমনে টুকুর টুকুর করে খানা খায়, এরকম নামাজি আসেনি। মসজিদে যায় খালি কোন সময় বাড়িব, ঠিক না বেটি? আসেনি? এরকম নামাজের কপালের মধ্যে ফেরেশতারা ঢিল মেরা দেয়, নে তোর নামাজ তুই লইয়া যা। এই নামাজ তো এইভাবে পড়ার কথা ছিল না। বিনয়ের সাথে, আদবের সাথে দাঁড়িয়েছে। এই এই বাবা, এই সালাম ভাই, মনোযোগ। এই নামাজটা কিভাবে পড়ার কথা ছিল? আমি তোমার রবের সামনে দাঁড়িয়েছি, ওই রবকে আমি সামনে রেখে তো তামাশা।
এত তাড়াহুড়া, এত ব্যস্ততা দুনিয়াদারি নিয়ে। তাহলে চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর, আর বখিলের মধ্যে, কৃপণের মধ্যে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে আমার নবীর দুরূদ পড়তে কি করে, অবহেলা করে। আমার নবীর নাম শুনলে যার গায়ে আগুন লাগে, ঠিক কি না? নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন, ফেরেশতাদের প্রধান 4 ফেরেশতা আমার নবীর নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান। আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান। মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, তিনি হাদিসে মুবারাকা নকল করেছেন এই কিতাবের মধ্যে। 4 জন প্রধান ফেরেশতা এসে আমার নবীকে বলতে লাগলেন, ও মায়ার নবী গো, আপনি কেন পেরেশান? আপনার চেহারা মুবারক কেন মলিন? নবী আমার বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। মনোযোগ আছে? সবার আছে তো? কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিলে আসছে মনোযোগ সহকারে আলোচক কি বলেন শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আসলাম, বসলাম, কিছু শুনলাম না, মনোযোগ দিয়ে বসলাম না, তা আসলাম যে আমি কি নিয়ে গেলাম? এই আসা যাওয়াটা তো বৃথায়, ঠিক না? ঠিক। মনোযোগ। আমার নবীজি পেরেশান গুনাহগার উম্মতের জন্য, উম্মতের জন্য। এবার সান্ত্বনার বাণী শোনাচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি নাকি সকালে 10 বার দুরূদ পড়বে, কয়বার? সবাই বলেন কয়বার? আরো জোরে। যেই ব্যক্তি 10 বার সকালে দুরূদ পড়বে গো নবী, আর সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, কয়বার হলো? আরো জোরে। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি নবীর উপর দুরূদ পড়বে, আমি আজরাইল কথা দিলাম, তার জান আমি সম্মানের সাথে কবজ করব। এই যেই আজরাইল আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আজরাইল একটু তোমার রূপটা দেখাও না, যেই রূপ নিয়ে তুমি মানুষের রূহ কবজ করো। আজরাইল বলে, আমার ওই রূপ দেখলে পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন না, দয়া করে আপনি আমাকে অনুরোধ করবেন না। করবেন না? কয় না, দেখাইতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন ওই রূপ ধারণ করলেন, বিশাল বড় দেহ, বিশাল বড় বড় হাত, বিশাল বড় দাঁত, এই বিশাল বড় ভয়ঙ্কর আজরাইলের রূপ দেখে আল্লাহর নবী পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে গেছে। মৌতের যন্ত্রণা কত ভয়াবহ! আপনি আমি আমল দিয়ে পারিতে পারবো? কি আমল করছেন আপনি জান্নাতে যাওয়ার জন্য? একটু বিবেককে প্রশ্ন করেন, এই বিবেকটার প্রশ্ন করেন। আল্লাহরে দুনিয়াতে এসে আল্লাহর অসংখ্য নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি, একটা বারও যদি আল্লাহর ডাক না দেই, আল্লাহ খাওয়ায়নি না, না খাওয়াই রাহে, খাওয়ায় কি খাওয়ায় না? কত বড় দয়াবান ওই রব, কত বড় দয়াবান। ওই আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায়। বন্ধুরা আমার, আমার বাবাজিরা, আমল দিয়ে পারো সম্ভব না, আমার আল্লাহ যদি দয়া করে কোনো না কোনো উসিলায় আমাদেরকে পার করে দেয়, হয়তো আজকের এই মাহফিলে আসার কারণে আমার আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, এই আশাটার উসিলায় হয়তো আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। বলেন আমিন। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার যে উম্মত সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে আপনি নবীর উপর, আমি একদম সম্মানের সাথে তার জান কবজ করব। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি ইসরাফিল আলাইহিস সালাম কথা দিলাম, আমার নবী একটু যদি মন খারাপ করছে, লামাকানের আল্লাহ স্বয়ং শ্রেষ্ঠ পেরেশানি হয়ে গেছে আমার হাবিবের মনে কেন কষ্ট সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিক কিনা? আর বলেন, खुदा की रजा चाहता है दो आलम, अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद। सुभानअल्लाह। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মন খারাপ করবেন না, পেরেশান হবেন না গো নবী। আমি ইসরাফিল আলাইহিস সালাম কথা দিলাম, আপনার যে উম্মত সকালবেলা 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, আমি ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আপনার দুরূদ পাঠকারী বান্দা বান্দীকে আল্লাহ ক্ষমা না করবে, আমি ইসরাফিল মাথা উঠাইব না। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিল থেকে যদি এই আমলটা নিয়ে যেতে পারেন, আপনার জীবন ধন্য, এই আশা যাওয়া ধন্য হয়ে যাবে। এই কোরআনের মজলিসের মধ্যে সবাই আসতে পারে পারে অনেকে ঘুমের ঘরে আছে না, অনেকে সিনেমার ঘরে আছে, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত, অনেক যুবক গেমস খেলা নিয়ে ব্যস্ত, ঠিক না বে ঠিক? অনেকে জুয়ার সাথে মেতে আছে, ঠিক না বে ঠিক? তো তাদের মধ্য থেকে আপনি আজকে উত্তম এই ভালো জায়গায় আসার কারণে আপনি কি উত্তম, আপনি আসেন নাই বাবা, আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে কবুল করেছেন। আলা হযরত বলেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते ही वही दिन को सरकार बुलाते हैं। আপনি আসেন না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে কবুল করেছে সেই আসার সৌভাগ্য অর্জন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরে কত মধুর একটা নেক আমল, ভালো একটা কাজের কারণে ওলির কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে রয়েছে, এটা একটু মুচ্ছে একটু ইজ্জত করে রাখছে, এই উসিলা আল্লাহ তার হেদায়েত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 100 খুনের রোগী, 100 খুনের আসামি, সে তওবার জন্য পাগল পরা হয়ে গেছে, ওই ওলির দরবার পর্যন্ত বসে নাই, ক্ষমা পাওয়ার জন্য সে তওবার জন্য পাগল পরা হয়ে গেছে। এই দেওয়ানা দেখে সে যে পাপের পথ থেকে ফিরে আসবে, এই মনোভাব দেখে আল্লাহ পাক তারে মাফ করে দিচ্ছে। 200 বছর গুনাহ করছে, কোনো আমল নাই, সমাজের তারা কয় এটাতে ডাস্টবিনে ফালাই রাখছে। মুসা নবীরে পাঠাইছে, তার জানাজার ব্যবস্থা করো। আল্লাহ সাথে নিকৃষ্ট, আমি বলছি সে আমার বন্ধু। আল্লাহ কেমনে হইল? মুসা, তোমার উপর যে কিতাব নাজিল করছি, একবার সে পাক পবিত্র হইয়া এটা হাতে নিয়া আমার হাবিবের আখিরি জমানার নবী, ওই নবীজির আমার হাবিবের নাম মুবারক দেখা সে চুমু দিছিল, এই উসিলা আমি তার মাফ কইরা আমি অলির দপ্তরে তার নাম নিয়ে নিছি। আল্লাহ বাবা কারে কোন উসিলায় মাফ করে আমরা বলতে পারবো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুরূদ সবাই পড়ছিলেন না, এর জন্য আমি একটা হাদিস বলতেছিলাম। এবার মিকাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন হাসরের ময়দানে জমিন তামার হয়ে যাবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নবী গো, আপনার যে উম্মত
সকালে 10-12 দুরূদ পড়বে, সন্ধ্যায় 10-12 দুরূদ পড়বে। আমি মিকাইল আলাইহিস সালাম তাদেরকে জান্নাতের শরবত পান করাইয়া কলিজা ঠান্ডা কইরা দেব। সুবহানাল্লাহ বলেন। নবীর দুরূদ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, পড়বেন না বিরোধিতা করবেন? হ্যাঁ, দরকার আছে নি? নবীর দুরূদ শরীফ ছাড়া দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন। যে দুরূদ পাক স্বয়ং আল্লাহ পড়েন নবীর উপর, সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক না? ঠিক। তাই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক কি করবেন? সমস্ত ঈমানদার উড়াই নিবে, থাকবে সব বেঈমান কাফের। বেঈমান কি? তো বেঈমান কাফের যদি থাকে তোর তার নামাজি নাই, রোজাদারও নাই, ঠিক না? ঠিক। হাজিও নাই, গাজিও নাই, সব কি? বেঈমান। তার মানে কি আল্লাহর জিকির কি বন্ধ? অর্থাৎ আল্লাহর জমিনের মধ্যে একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। যেই দিন আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, ওই দিন আমার নবীর দুরূদ বন্ধ হবে না। বলে পরে কে? আল্লাহর জিকির করার মতো কেউ না থাকলে তাহলে নবীর দুরূদ পড়ে কে? নবীর দুরূদ পড়ে তো স্বয়ং আল্লাহ। কুল্লু মান আলাইহা, আল্লাহ ফেরেশতা পাঠায় দিতে, আমার হাবিব করে পেরেছেন দৌড়ে। আল্লাহ ফেরেশতা পাঠায় দিতে, আমার হাবিব করে পেরেছেন দৌড়ে যাও, আমার হাবিবকে কিছু সান্ত্বনার বাণী শোনাও। সুবহানাল্লাহ বলেন। নবীকে কিছু বললে আল্লাহ সহ্য করে করবে? হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ। শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে তার আমল কি? বলেন না, আমল কি? বরবাদ। আরে আল্লাহর না মানছে, ইবাদত করার মতো করছে, আমল কেন বরবাদ? আল্লাহ বলে আমি আল্লাহকে শুধু ইজ্জত করলাম, হবে না, আমার হাবিবকে করতে হবে। আর না হলে তোমার আমল, ঈমান আমল থাকবে থাকবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। 63 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, ইজ্জত আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার মুমিন ব্যক্তির জন্য। আমি আল্লাহকে ইজ্জত করো আল্লাহ হিসেবে, আমার রাসূলকে ইজ্জত করো তোমাদের নবী হিসেবে, আমার ওলি আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা তাদেরকে ইজ্জত করো আমি আল্লাহর মুমিন বান্দা হিসেবে। কারো বিরোধিতা করা যাবে? করা যাবে? যাবে না। এই জন্য সায়ের নাতের মধ্যে বলতেছেন, আমার নবীর নামটি যার লাগে বোঝা, আমার আল্লাহ দিব তারে সাজা। ঠিক কি না? আরো জোরে বলতে হবে, আমার নবীর নামটি যার লাগে বোঝা, আমার আল্লাহ দিব তারে সাজা। ওরে মানুষ রূপে শয়তান তারা, মানুষ রূপে শয়তান তারা, নবীর উম্মত নয়। নবী নবী কইরা আমরার মরণ যেন হয়, বলেন আমিন। গভীর মনোযোগ ও আমার বুড়ির পারের বাবারা, পর্দার বাবনেরা গো, বলতেছিলাম আমার নবীর দুরূদে পাকের কথা। জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত আদবের সাথে আমার দয়াল নবীর বাহু মুবারকের মধ্যে নারায়ে রিসালাত, নারায়ে গাওয়া, কি শরীফ, কি শরীফ, দুরূদ শরীফ। বাবা আমল করা লাগবে না? খালি দুনিয়াদারি বড় একটা বাড়ি করলাম, বিল্ডিং, কোটি টাকা খরচা করে, লাখ টাকা খরচ করে,
জমি কয়েকখানি কিনে লাইছি বুড়ির পার বিলো বাড়ির কাছে দূরে কিনে লাইছি, বাড়ি একটা করছি, ব্যাংকও কয়েক লাখ টাকা আছে, ডাহাসোর একটা বাড়ি আছি, আমি তো জীবনে সবচেয়ে বড় সফল আসিনি। ও বাবা, ও বাবা, এটার নাম জীবনের বড় সফলতা? হ্যাঁ, আপনি আজকে এই মুহূর্তে মরেন, কালকে সন্ধ্যা পর্যন্ত আর আপনার রাখবনি। হ্যাঁ, এই বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, আত্মীয় স্বজনের জায়গায় জমির জায়গায় জমি, কোনো কিছু আর সঙ্গে যাবে যাবে নাকি? তো এটার নাম বুঝি সফলতা? তাহলে ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ব তো? কে কে পড়তে পারবেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আল্লাহ আল্লাহ কবুল করেন। শোনেন, হাতটা তুলে রেখে একটা অফার শুনেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত যদি নেক আমলে নিয়ত করতে, আল্লাহ সওয়াব দিত না, আমল কইরে সাল্লে দিত। আর আমার আল্লাহ বলে, আমার হাবিবের উম্মত যদি নেক আমলের নিয়ত করে কিন্তু আমল করে নাই, আমি আল্লাহ তার নেক দিয়ে দিই। এই নেক নিয়ত করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ বলে, হুজুর কোন দুরূদটা পড়তাম? একবার ছোট্ট একটা দুরূদ শরীফ বলে দেই, বলেন সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? একবার ছোট্ট করে বলে দিলাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার নবীকে সালাম দিলে নবীর আহলে বাইতকে সালাম দিয়েন, তাহলে সালাতু সালামের পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ যখন দুরূদ পড়বেন, আলেম ওলামা পড়বে মজলিসে, কেউ চুপ থাকেন না, একটু প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়লে আমার নবী বলে, উম্মত রে, যে আমি নবীর উপর প্রেম নিয়ে দুরূদ পড়ে, আমি মদিনা থেকে, রওজা মুবারক থেকে আমি নিজ কানে তার দুরূদের আওয়াজ শুনি, তার আমি দেখি, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, আমি নবী বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওরে যে বাপরে প্রেমের সাথে, যে বাপরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর, দুজক হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা মহব্বতে ওয়া আলা আলিহি। কবে জানি হয় রে মরণ, আমরার কবর জানি কোথায় মরার আগে, বলেন না, মরার আগে দয়াল নবীজির, বলেন মরার পাই যেন একেবার দর্শন। আল্লাহুম্মা আপনে বড় আপনে बड़ा हिम की तलाश में सनम कदा है जला इला ला इलाहा। ये मालो दौलत दुनिया ये रिश्ता पे बंद, ये मालो दौलत दुनिया ये रिश्ता पे बंद, बोताने हो हमें गमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
ला इलाहा क्या है तूने मताई गुरूर का सौदा क्या है तूने मताई गुरूर का सौदा फारीब सौदा ज़िया ला इलाहा ला इलाहा बोलें दुई नयने देखले नबी के दुई नयने आजोड़ी तो मनेर जाला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम আসুন আল্লাহ পাকের ইসমে জাতের একটু জিকির করি আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না রে কৌজুন পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলেন মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমরার গলে শেষ করিব হাফিজের জীব অন মন রে জিক্রুল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না রে কজন পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান জিক্রুল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানিব রে মহরওয়ান জিক্রুল্লাহ আল্লাহ 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 তুমি আমরার পার তোর নবী তুমি আমরার পার তোরি পরাণের বুলবুল তোমার জন্য হয়েছি বেকুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরশ আজিম ধন্য হইল নবী তোমার পরশে 27 বছর কাঁচা ইলাহ মওলার দিদারে জিক্রুল্লাহ তোমার না পাইলে
আমরা তোমার না পাইলে আমরা হারাইব দুই কুল তোমার জন্য হয়েছি বেকুল জিক্রুল্লাহ যাহার আগমনে আল্লাহ বানাইলো জাহান যাহার মোহাবতে আল্লাহ বানাইলো জাহান তাহার প্রেম না থাকিলে থাকবে না ঈমান জিক্রুল্লাহ হুব্বে রাসূলি নির্মূল হুব্বে রাসূলি নির্মূল মুহাম্মদ রাসূল তোমার জন্য হয়েছি বেকুল জিক্রুল্লাহ যাহার মোহাবতে আল্লাহ বানাইলো জাহান তাহার প্রেম না থাকিলে থাকবে না ঈমান জিক্রুল্লাহ আল্লাহর জিকির করতে শরম নাই তোমারে না পাইলে আমরা প্রাণের নবী গো তোমারে না পাইলে আমরা হারাইব দুই কুল তোমার জন্য হয়েছি বেকুল জিক্রুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নারে তাকবীর এই আওয়াজে মানি না নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা কারি শামীম রাজাল কাজী সাহেবের আগমন বুড়িবারবাসীর পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আল্লাহ কবুল করে বলেন আমিন ঐতিহ্যবাহী বুড়ির পাড় দক্ষিণ পাড়া মনুমিয়া ব্যাপারী বাড়ির কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় আজকে চতুর্থ বার্ষিক ওয়াজদের মাহফিলের সম্মানিত সদরে জলসা প্রধান মেহমান আলা ঐতিহ্যবাহী হরিপুর রায়হানিয়া দরবার শরীফের বর্তমান সাজদানুসীন পীর তরিকত মুজাহিদ আহলে সুন্নাত আওলাদ ওলি হযরত মাওলানা আশিক ইলাহি ফকির সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার বিশিষ্ট সমাজসেবক নিজ বাড়ি সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মেহেদি সরকার বিশিষ্ট ব্যবসায়ী বুড়ির পাড় হাজী আইয়ুব আলী বিশিষ্ট সমাজসেবক নিজ বাড়ি মাহফিলের আজকের মাহফিলের আর অনেক উলামায়ে কেরাম রয়েছেন বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরী মাদ্দাজিলুল আলী বলেন না মারহাবা অতি অল্প বয়সে আল্লাহ পাক তাকে এত ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন গোটা বাংলার মানুষ তাকে চিনে তো ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় তারে কেউ বেইজ্জতি করতে পারবে কথা বলেন পারবে আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি থাকে আপনাকে কেউ কিনু কিছু করার ক্ষমতা রাখে না আলোচনা করেছেন হযরত মাওলানা তোরাবালি আল কাদরী মগবাজার দরবার শরীফ হযরত মাওলানা আবুল বাশার আখন্দ খতিব বুড়ির পাড় বাইতুল আমান জামে মসজিদ প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা বিশুদ্দিন জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন জনাব সোহেল নেয়ামত সরকার মেম্বার সহ মুরব্বিনে আযম যুবক ভাইয়েরা পর্দার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম
সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে। তো আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর ডাক দিলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি বাকি রাখে না নগদ দিয়ে দেয়? হ্যাঁ, আমরা তো মাটি কাটার টাকাটা এক বাজারে তার টাকাটা দিলে সে বাজার করে ছেলে মেয়েরা নিয়ে যায় একটু বাজার খরচ টরচ করে খাইবো, এই টাকাটাও আমরা ঘুরাই কি ঘুরাই না? মাটি কাটা এত পরিশ্রম, ঠিক না? ঠিক আছে, আগামী বাজারে নিস। ও ভাই সাহেব, ও টাকাটা না দিলে বাজার করাম কি? আমার সংসারও তো, আমার ঘরে তো চুলা আগুন জ্বলতো না। কই নিস পরে ঘুরানি, আল্লাহ ঘুরানি, আল্লাহ দেয় কি দেয় না? হ্যাঁ, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে ওযু অবস্থায় এক হরফে 25 নেকি। কয় নাকি? কথা কয় না, কয় নাকি? এক হরফে 25 নেকি পাওয়া যায়। ওযু ছাড়াও পড়া যায়, ওযু ছাড়া পড়লে এক হরফে 10 নেকি। ওযু ছাড়া কোরআন ধরা যায় না, কিন্তু ওযু ছাড়া কোরআন পড়া যায়। কথা বুঝেননি আমার? ওযু ছাড়া কি? কথা বলেন না। ওযু ছাড়া কোরআন পড়া যায় কিন্তু ধরা যায় না। সুবহানাল্লাহ বলেন। এখানে কি সবার ওযু আছে? কারো আছে, কারো নাই। ঠিক না? ঠিক না? ঠিক। কারো ওযু আছে, কারো কি নাই। তো সবাই পড়তে পারবেন। একটু আমার সাথে বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে পড়ছেন, প্রত্যেকটা হরফের বিনিময় 10 টাকা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা করে পাইছেন? আরো জোরে বলেন। লাভ হইছে না লস হইছে? তো লাভের আওয়াজ কি বড় না ছোট হয়? ইলেকশন সম্ভবত সামনে আইতেছে, একটা খাস্তার লেগে তো ধুলাবালি উড়ে নেবে। এক কাপ চায়ের লেগে রাস্তার ধুলাবালি, আরে বাবারে বাবারে, লাফানি দোফানি, ঠিক না? ঠিক। হ্যাঁ, লাভ হইছে না লস হইছে? লাভের আওয়াজ কি বড় হয় না ছোট হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই আয়াত পারেন এমন কোন ব্যক্তি এখানে আছে? আমরা আল্লাহর দরবারে ডাক দিয়ে কই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ গো আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। বলি না? তারপরে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছে। খারাপ লাগতেছে? রবকে বলি, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন ওই সমস্ত লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এখন আমাকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে আল্লাহর নিয়ামত পাইছে কি। ওই নিয়ামত ওয়ালা ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। তা আমরা বন্ধুত্ব কার সাথে করি? যুবক, বন্ধুত্ব কার সাথে করো? আজ থেকে 15-20 বছর আগে, এখন বর্তমানে নেশা যেভাবে প্রত্যেকটা এলাকায় অলিতে গলিতে ঢুকছে, এত নেশা ছিল না আগে। ছিল? কেন কেন হলো? আমরা যারা সমাজ, যারা আমরা কি করি, সমাজের অভিভাবক যারা, আমরাই ঠিক নাই। তো সমাজ ঠিক থাকবো কেমনি? কথা বলেন না কেন? আমরা ঘরের অভিভাবক যারা, আমরাই তো ঠিক নাই। আমার সন্তান কই যায়, কি করে, খেয়াল রাখি। সন্তান কেন আজকে বাবা খায়, কেন আজকে সে গাঁজা খায়, এর জন্য কি আপনি অভিভাবক, আপনি দায়ী না? হ্যাঁ, আপনি মনে করছেন আপনি নামাজ পড়ে পার পেয়ে যাবেন না। আপনি যে ঘরের কর্তা,
উচিত ছিল আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচা, তাদেরকে বাঁচানো। আপনি আপনার সন্তানের বিবি বাল বাচ্চার হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। কি দিতে হবে? বন্ধু কারা বানাইবেন? আজকে বন্ধু বন্ধু ঝগড়া লাগলে বন্ধু বন্ধুরও মেরে ফেলে, ঠিক না? ঠিক কথা বলেন। নেশা এমন পরিমাণে বাড়ছে, যদি টাকা না পায় 200-300 টাকা ওই যে বড়ি খাওয়ার জন্য সন্তান বাবারে মেরে ফেলে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো অভিভাবকের উচিত কি? আগে থেকে সন্তানকে গাইডলাইন করা, ঠিক না? ঠিক। পৃথিবীর জমিনে 3টা ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, আপনি জীবনে ঠকবেন না। কয়জন? 3জন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সওয়াব চাই না গুনাহ চাই? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মানুষ, নিশ্চয় নিশ্চয় তোমাদের বন্ধু হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, তুমি ঠকবা না। বন্ধুত্ব করো আমার নবীর সাথে, কবরে রাখতে দেরি হবে মদিনার নবী, তোমার কবরে আসতে দেরি করবে না। সব যে গুম্বদে ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना मेरे आका। रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। ऐसा बजे गुंबदे वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। आमीन बोलें ना, আরো জোরে বলেন। আমার নবীকে দেখতে মন চায় কি চায় না? আরো জোরে। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ही पर दानशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। बोलेन आमीन। আমার আল্লাহ বলে বান্দারে বান্দারে বান্দারে
বন্ধুত্ব যদি করতে হয় কোন সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে নয়, বন্ধুত্ব যদি করতে হয় আমি আল্লাহর সাথে করো, বন্ধুত্ব যদি করতে হয় আমি আল্লাহর হাবিবের সাথে করো, আমার রাসূলের সাথে করো রে উম্মত। বন্ধুত্ব যদি করতে হয় ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। কোন ঈমানদার? বলে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যে ঈমানদার নামাজ পড়ে। যুবক, তুমি বন্ধুত্ব করলা নেশাখোরের সাথে, তুমি খাও না, বিড়িও জীবনে ছুঁয়া চাইছো না, আপনার সন্তানটা কেন নষ্ট হলো? তার জীবনে কোনোদিন সিগারেট ধরে চায় না, বিড়িও ধরে নাই, সে আজকে বাবা খায় কেমনে, গাঁজা খায় কেমনে? ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ। A man is known by the company he keeps. একদিন, দুই দিন, তিন দিন তার লগে চলে, দোস্ত কিভাবে রে খাস এগুলা? খাইবি একটু নে, একটু কি আচ্ছা মজা কি? তো কি করছে? একটু চাইবি, আরে খাইছি রে কেমনে খা? ওই খা, দেখবি তুই এই জগতের বাদশা। নাউজুবিল্লাহ বলে। তো নুন একটু চাইছে, একদিন, দুই দিন, তিন দিন, শিক্ষা তো লাইছে, এখন তো আর ছাড়তে পারে না। আর মা বাপ অতিষ্ঠ হইতে হইতে হইতে, যুবক, বাবা মার খেদমত করা ফরজ। বাবা মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে। তোমার বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। নামাজ পড়বো কিন্তু নামাজে দারগা হয়ে যায় না, আমল থাকলে না, আমল থাকলে না। এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহ কত বড় দয়াবান জানেন। আমি যদি কর্ম না করি আমার কেউ 10 টাকা দিব? আমি কর্ম করি না, আমি যাই দিব, আমার 500 টাকা দেন, দিবনি? আরো দৌড়ে, ঠিক না? ঠিক। আল্লাহর কর্ম করেন না, একটা বার আল্লাহর ডাক দেন না, আল্লাহ কিন্তু আপনাকে খাওয়াচ্ছে। আমার নবীর গুনাহ নাই, আমার নবীর আমলনামা হাসরের ময়দানে ওজন দেওয়া হবে না, তারপরে নবী আমার দৈনিক 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করে। আমার নবীজি নামাজ পড়তে 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 পা মুবারক ফুলে যেত। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন তো নামাজ পড়েন এত বদ কেন? আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব করবো কার সাথে? তারপরে নবীর সাথে, তারপরে নামাজি ব্যক্তির সাথে। যুবক ভাই, নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। নামাজ লাগবো নি? ওই যে বলছিলাম, বড় একটা বাড়ি, একটা দামি গাড়ি, ঢাকা শহরে বাড়ি গাড়ি, কুমিল্লা শহরে বাড়ি, দেবিদ্দার বাড়ি আছে আপনার, জমিনে কয়েকখানি ক্ষেত রাখছেন, আপনি মনে করছেন আপনি সফল হয়ে গেছেন। আল্লাহ কয় না, সফল তো হয়েছে ওই ব্যক্তিরা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, আমার ওই সমস্ত বান্দারা কামিয়াবি হয়ে গেছে রে, যারা নামাজের প্রতি বিনয়ী, যারা নামাজের প্রতি যত্নশীল, আল্লাহ তারা কামিয়াবি হয়ে গেছে। ওই নামাজ থেকে আমরা অনেক দূরে। এও সপ্তাহে একদিন যাই হাজিরা দিতাম, জুম্মার দিন না গেলে আমার ইজ্জত থাকতো না। না গেলে কি ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। যাই জুম্মার নামাজটা পড়াই, নামাজ হইব নি? কথা কয় না, মনোযোগ নাই। একটা আওয়াজ নামাজ হইব, হবে না। এই জন্য রব বলেন, একদল নামাজি নামাজ পড়েও কি ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়েও কি ধ্বংস। প্যারা হাজিরিন সামিঈন, তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমরা যে আল্লাহকে বললে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও, ওই সমস্ত লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তাদেরকে খুঁজে বার করতে হবে। তার কোরআনের এক জায়গায় পাইলাম, আল্লাহ রাসূল ঈমানদার নামাজি ব্যক্তি, তাদের সাথে বন্ধুত্ব করো। এবার নিয়ামত কারা কারা পাইছে আল্লাহ কোরআনের অপর এক জায়গার মধ্যে বলে দিয়েছেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একজনের জবান বন্ধ করে সবের আশায় বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলু
ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দা আমি তোমার দোয়া শিখিয়ে দিয়েছি, সূরা ফাতিহার মধ্যে বলো সহজ সরল পথে পরিচালিত করুন ওই সমস্ত লোকদের পথে যাদেরকে নিয়ামত দান করেছেন। নিয়ামত পাইছে কারা, তাদেরকে বিচার বার করতে হবে। তারা কারা? সুবহানাল্লাহ বলে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা আমি আল্লাহ এবং রাসূলের হুকুম মানে, আল্লাহ এবং রাসূলের হুকুম মানে, হুকুম মানে তবে সে তাদেরই সঙ্গ লাভ করবে। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানে সে তাদেরই সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। যাদের উপর আল্লাহ, তা আল্লাহ অনুগ্রহ, এটাই আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের মধ্যে আল্লাহ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে তারা হলো মিনান নাবিয়্যিন, তারা হলো নবীগণ। সুবহানাল্লাহ বলেন। তারা কি? নবী। নবীর সাথে প্রেমের ডোরি বাঁধতে হবে। আগে ঈমান পরে আমল, আর ঈমানের মূল নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলেন। ঈমানের মূল কি? হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, ইয়াদে মুহাম্মদ নূরে দিলো দা, জিকিরে মুহাম্মদ দাফে হর গাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ। জিকিরে মুহাম্মদ দৌলতে ঈমান। সুবহানাল্লাহ বলেন। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলের জিকির করাটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম, হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, নবীর ভালোবাসাটাই কি? ঈমানের দৌলত। ঈমান ঠিক আছে, আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান ঠিক নাই, আমলের কোনো মূল্য নাই। আবার ঈমান ঠিক হয় সহিহ আকীদার ভিত্তিতে। আপনি বিশ্বাস করেন নবী আমরার মতো মানুষ ময়রা হচ্ছে মাটির সাথে মিশে গেছে, ঈমান আসেনি আর? হ্যাঁ, আল্লাহ সঠিক বুঝ দান করে, বলেন আমিন। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা, তারা সত্যবাদী শহীদগণ, তারা আল্লাহর নিয়ামত পাইছে। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর হয়ে গেছে। মাওলা হুসাইন শহীদ আকবর হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে তারপরে বলেন ওয়াস-সালিহিন, তারা হলো আউলিয়া কেরাম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দার দরবারে, আমার মুহসিন বান্দার কাছে যাও, আমি আল্লাহর রহমত পাইবা। আল্লাহ ঈমান আনছে, আবার তার কাছে যাই আমি কিতাম। তুমি যদি মুসলমান হয়ে থাকো, উদখুলু ফিস সিলমি কাফা, যদি ইমানদার হয়ে থাকো, ইমানদার বান্দা, তুমি ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যদি তুমি ইমানদার দাবি করে থাকো, আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি আল্লাহর ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সহবতে যেতে হবে। কারণ ওলি আল্লাহর দরবার আল্লাহ পাওয়ার সেন্টার। নবী পাই নাই, দেখি নাই, আল্লাহ পাই নাই, কয় নবী ওলি পাইতে হলে ওলির দরবারে যেতে। সুবহানাল্লাহ বলে। ওলি আল্লাহর দরবারে যেতে হবে, দুনিয়াদারি লেফুইরা থাকলে হবে না। প্যারা হাজির সামিঈন, আমার দয়াল নবীজির এক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীজির সাচ্চা আশিক ছিলেন। তিনি হুজুরের বিচ্ছেদ সহ্য করতে পারতেন না, না দেখলে, আমার নবীরে না দেখলে ভালো লাগতো না। অন্তরে পেরেশানি আসলে দৌড়ে আমার নবীর দরবারে চলে যেত। সুবহানাল্লাহ বলেন।
জানি না ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনায় এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিসি, আশায় থাকি দিবানিসি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ। হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার সদাই রাখি খুলে, আমি সেই ভাবনায় মনের দুয়ার সদাই রাখি খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন। আমি আশায় থাকি দিবানিসি, আশায় থাকি দিবানিসি, দিদার যদি মিলে আমার পাগল মন। হযরত সাওবান আমার নবীকে না দেখলে ভালো লাগে না, আমার নবীর দরবারে দৌড়িয়া যায় বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমার অন্তরের মধ্যে যখন পেরেশানি লাগে, আমি যখন ইয়া রাসূলুল্লাহ পেরেশানির মধ্যে পড়ে যাই, আমি দৌড়ে আপনার দরবারে চলে আসি। ও মায়ের নবী, আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার অন্তরে আর জ্বালা থাকে না। সুবহানাল্লাহ বলেন। নবীর বিচ্ছেদ সহ্য তার হয় না, বলেন নবী গো, আপনি যদি ইন্তেকাল করেন গো নবী, আমিও যদি মরে যাই, দুনিয়া থাকতে তো দৌড়ে আইসা আপনারা দেখছি, মরে গেলে আপনি নবীকে আমি কোথায় পাইব? সুবহানাল্লাহ বলেন। তারা দুনিয়াদারির পাগল আসলো না। আমরা তো নামাজ আজান হয়ে গেছে খবর নাই, আমরা ওই কাজ কর্ম লয়ে কি ব্যস্ত। তারা দুনিয়াদারি লাথি মারছে, মাওলা আলী মাটি ধরে যদি বলতো এ মাটি স্বর্ণ হয়ে যা, হয়ে যেত, কিন্তু স্বর্ণের লোভ সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়া, দান করে দিয়া, কি সব আল্লাহর রাস্তায় কি করে দিচ্ছে, দান করে দিচ্ছে। গরিবী হালতে জীবন কাটাইছে। আমরা খালি দুনিয়া দুনিয়া 1 লাখ হয়েছে 2 লাখ কেমনে বানায়, বাড়ি একটা হয়েছে আর একটা কেমনে বানায়, কিন্তু পরকালের কথা আসেনি। ওই চিন্তা ভাবনা আমাদের মধ্যে। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়, এমন এমন গুনাহ করছি, বাবা জানে না মা জানে না, পাড়া প্রতিবেশী জানলে সমস্ত একা তারাইয়া দিত, কিন্তু আমার আল্লাহ আপনার এখনো রাখছে। ঠিক না বে ঠিক? আমি না জানি আমি কি করছি, কি ভুল করছি। ঠিক না বে ঠিক? নিজের বিবেকটা নিজে প্রশ্নগুলো দায়সা পড়ে, আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি যে আল্লাহর জান্নাতে যাইতাম, আমি কি লইয়া যাইতাম, কি আছে আমার? চিন্তা করছি। বৃষ্টির দিন এক লোক মারা গেল আমার মহল্লায়, ঢাকা নারায়ণগঞ্জ। শুক্রবারের দিন যাই দেখলাম নামাজ রাখলাম, একটা বার চাইয়া দেখে আসি, বৃষ্টির মধ্যে লাশ ফালে রাখছে, ঘরে রাখে নাই, ওইভাবে তেফল টাঙিয়া দিয়ে ফালে রাখছে, শরীরে একটা পুরান চাদর দিয়া, বৃষ্টি টপকে টপকে পড়তেছে। 3টা কবর করছে, কবর ভাঙ্গা জিগা। 4 বেলার বেলা কি করবো আর, কোন রকম লাশ কোনদিন শুনছেন, কবর নেওয়ার পর আর বাড়িতে আনছে, এই মেঘের মাঝে বৃষ্টির মধ্যে, এই ফানির মধ্যে কোন রকম এই ধামাসাফা দিয়েছে। এই তো সোনার জন্য শেষ, তো খাটাও তো রাখতো না, মরলে নামাইল তাড়াতাড়ি নামা।
ঠিক না বেঠি? তো কি নিয়ে যাইবেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন বানাইছি, মানুষ বানাইছি আমি আল্লাহ ইবাদত করার জন্য। তো কি নিয়ে আমি যাব? কি নিয়ে আমি যাব? কি তরি আমার আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আর জোরে আজকের মাহফিল থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। সাহাবী বলতেছে গো নবী দেখেন নবীর সাথে কেমন ভাবে কেমন আশেক নবী গো কোথায় পাইব? তখন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের হুকুম মানে, তারা এমন একটা দলের সঙ্গ লাভ করবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করছে, কয় নবী, ওলি, সিদ্দিক, শহীদ। আপনি যদি এই বেলায়েতের যুগে যদি মুর্শিদ ধরে যদি আপনি নেক আমল করে করে কবরে চলে যান, কবরে রাখতে দেরি মদিনার নবী কবরে আসতে দেরি করবে না। 3 নাম্বার প্রশ্ন, মা কুনতা তাউলু ফি হাযার রাজুল, আমার দয়াল নবী স্বয়ং কবরে উপস্থিত হয়ে যাবে। হাযার রাজুল, হাযা মানে কাছে, যালিকা মানে দূরে, যালিকা মানে কি দূরে, নবী স্বয়ং কবরে চলে আসবে। বলা হবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? সুবহানাল্লাহ বলেন। যে আমার নবীর সম্পর্কে ভালো ধারণা থাকতো আপনি ভালো বলবেন, আর যারা আমার নবীর কি করছে, বিরোধিতা করছে, নবীর ছান শুনলে গায়ে আগুন লাগছে, তারার মুখ বন্ধ হয়ে যাবে। আরে আমি তো এই লোকটার বিরোধিতা করছি, কি করছি, বিরোধিতা করছি, সে আমার নবীকে চিনতে পারবে? হাসরের ময়দানে আফসোস করবে। হাসরের ময়দানে কি আমার নবীকে মাকামে মাহমুদ নামক আসনের মধ্যে আল্লাহ পাক বসাবেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতগণ তাদের জায়গা হবে নবীজির কদম মোবারকের নিচে। তখন আবু জাহেল, আবু লাহাব, যারা মুনাফিকি করছে, তারা বলে আরে বাবা রে কার বিরোধিতা করলাম, আজকে দিয়ে তার ইজ্জত সবার উপরে। কিন্তু ওই দিন আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে না। আমি একটা নাত লিখছি, মাকামে মাহমুদে বসি নবী তরাইবেন প্রেমিক ছবি, নবীর দুশ্মন আফসোস করবে লাভ হবে না, আল্লাহর হাবিব না হইলে খুশি আল্লাহ খুশি না, আল্লাহর হাবিব না হইলে খুশি আল্লাহ খুশি না। আরে নবীর প্রেমিক না হইলে ইমানদার হয় না, আয় হায় নবীর প্রেমিক না হইলে ইমানদার হয় না, আল্লাহর হাবিব না হইলে খুশি আল্লাহ খুশি না। আলা আল্লাহ ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আলাহু। একটা কথা কি দলিল ছাড়া কইছি? সুন্নিরা ধরার কোনো সুযোগ নাই, কারণ সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, বানাইয়া বলে না। যার মধ্যে নবীর প্রেম নাই, আল্লাহকে তার ঈমানে নাই। এটা হাদিসে কুদসি, আবার কোরআনের আয়াত না। অনেক হাফেজা আছেন মাইকের আওয়াজ অনেক দূর যাইতেছে, যার মধ্যে নবীর প্রেম নেই তার কি নাই? আর ঈমান ছাড়া আমলের কোনো লাভ, কপাল যদি কালো করে লাগে কোনো লাভ হবে না। কি বাবা হবে না? আমার আল্লাহ বলেন আপনিও যদি এই নেক আমল করেন, আপনার কার সঙ্গ লাভ করবেন? নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া, তাদের হাসর হবে তাদের সাথে, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও, যাদেরকে ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দার সহবত থাকতে হবে, তাদের সাথে চলবেন, আল্লাহ পাইবেন, রাসূলও পাইবেন, তাদের সাথে হাসর নাসর হবে। তো নামাজি কি নেশাখোরের সাথে করবা যুবক ভাই, না নামাজি ব্যক্তির সাথে? যুবক ভাইয়ের কথা কয় না। নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা না বেনামাজির সাথে? নামাজ ব্যক্তি। মনে থাকবো? আল্লাহ কবুল করাক, বলেন আমিন। আরো জোরবেন আল্লাহুম্মা আমিন। নামাজটা একটু নামাজের মতো হইরে, আমরা যাই একটা তাড়াহুড়া শুরু করে দিই। কি করে দেই? তাড়াহুড়া শুরু করে দিই, কখন খালি নামাজ শেষ করব। হাদিসে জিবরাইল, আলেম ক্লাসের মধ্যে হাদিসটা পড়লাম যখন আমি আলেমে পড়ি। জিবরাইল মানুষের সুরত ধরে নবীর দরবার আসছে। আর সুরত মানুষের সুরত ধরে আসছে আমার নবীকে কয়েকটা প্রশ্ন করছে। তো প্রশ্ন করার পরে আর নবী উত্তর দেয়। সাহাবীরা অবাক, আরে এই লোক তো কোনোদিন দেখি নাই।
নবীরে প্রশ্ন করে আর নবী উত্তর দেয়, আর উত্তর দিলে কয় আপনি ঠিকই বলছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রশ্ন করেছে ক্বালাল ইসলাম, তারপর বলছে ক্বালাল ঈমান, তারপর বলছে ক্বালাল ইহসান। নবী কো ইহসান কাকে বলে? কয় তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। সুবহানাল্লাহ বলেন। আরে যে নামাজে as-সালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজে খোদার মেরাজ হয়, ওই নামাজকে আমরা কত অবহেলা ভাবে পড়ি, কত অবহেলা করে পড়ি। মাওলা আলী বলে যে খোদার আমি দেখি না ওই খোদার ইবাদত আমি করি না। নবীকে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো, আর যদি নাও দেখো বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখে। সুবহানাল্লাহ বলেন। বাইজ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আসর ওয়াক্তে জঙ্গল একটু নিরিবিলি হাঁটতাছে, কি তো তিনার অভ্যাস হলো জামাতে নামাজ পড়া। আরে এখন আমি সবসময় জামাতে নামাজ পড়ি, আজকে কেউ পাইতাম না। হাঁটতে 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 কাঠুরিয়ার সাথে সাক্ষাৎ। ও কাঠুরিয়া ভাই, বলে কি? কয় নামাজ পড়ছেন? কয় না, আমি তো একজন লোক বিশ্রাইতাছি, যদি পাইতাম তো জামাতের সাথে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ওযুটা কইরাই। সুবহানাল্লাহ বলেন। তো কাঠুরিয়া মনে মনে কয়, কত বড় বুজুর্গ, জামাতে নামাজ পড়বে বেটার ওযু নাই। কইছে কি মনে মনে, কারণ বাইজিদ বুস্তামি তার মনের খবর। আরে খাইছে রে, কাঠুরি তো যেমন তেমন ওলি না, যেমন তেমন ওলি না, আমার ওযু নাই, সেটা নিয়ে কি মন্তব্য করলো তার মনের খবর। এবার আসেন, মনের কথা বললো কেমনে? তিরমিজি শরীফের হাদিস, আমার দয়াল নবীর হাদিস, প্রিয় নবীজি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখে। সুবহানাল্লাহ বলেন। তারা কি আল্লাহর, মাওলানা রুমি বলে ওলি আল্লাহর দরবারে শুধু এই জবান নয়, জবান বন্ধ রেখে আদব নয়, কলবের মধ্যে কোনো কুচিন্তা আনবা না, কারণ ওই কুচিন্তা করলেও তারা ধরে নিতে পারে মিটারে। নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর মুমিন বান্দার ওলিদের দূরদর্শিতাকে ভয় করো। তারা এক জায়গায় বসে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা রাখে, তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। বাহার সু জলওয়ায়ে দিল দারা দিদমা, বাহার সি যে জমালে ইয়ারো দিদাম, সালাতুনি রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাহার সুজলওয়ায়ে দিলদার দিদাম, বাহার সিজ জামাল ইয়ার দিদাম। আশিক যেদিকে তাকায় শুধু তার মাশুককে দেখে। আল্লাহর ওলিরা যেদিকে তাকায় সে আল্লাহর নূরের মধ্যে, আল্লাহর প্রেমে, আল্লাহর নূরের মধ্যে ডুব দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, আল্লাহর নূরের মধ্যে কি, প্রেমের মধ্যে ডুব দিয়ে থাকে। তো এখন বাইজিদ বুস্তামি তার মনের খবর জানি না, সারছে আজকে ইমামতি করণ লাগতো না, আমি ওযুগের এসে কাঠারিবে নামাজ পড়েন। ওই না আপনি যুগের এত বড় ওলি, আপনি না পড়ান, লাগছে ধাক্কা দেখ। এখন যদি জামাত শুরু হয়, আমার ভাই শামীম রাজাউদ্দি একসাথে থাকি, দেখবেন যে আমরা হুজুররা মাঝে এরকম ধাক্কা ধাক্কি লাগি। আর ভাই আপনি পড়ান, কই না ভাই আপনি পড়ান, আর আপনি পড়ান। হুজুর এরকম হয় না অনেক সময়, হয় কি হয় না? এখন দুনো লাগছে ধাক্কা ধাক্কি। এক পর্যায়ে কি করলো, আজকে আমি নামাজ পড়াইতাম না, তো বাধ্য হয়ে কাঠুরিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের নিয়ত করছে তো করছে, আর রুকুতে যাওয়ার খবর নাই। অনেক লম্বা হয়ে গেল, ওইদিকে নামাজে মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, গনিয়ে আসতেছে। তো বাইজিদ বুস্তামি কয় এবারে কি মাসালাটা সালা জানে না। সুবহানাল্লাহ বলেন না, ওলি ওলির খেলা আর কি, এবারে কি মাসালা জানে না। এদিক দা মাগরিবের ওয়াক্ত হয়ে যাইতেছে, এত লম্বা কেরাত লোন লাগে, নামাজ শেষ হয়েছে। কি ব্যাপার কি ভাই, আপনি এত লম্বা করছেন কেন, নামাজ এত কেরাত লম্বা করছেন কেন? ভাই আমার এটা জিগেন না, আপনি কই যাবেন যান। কয় না আজকে যাওয়াজই নাই, ধরছে আজকে কি সারাসারি নাই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলতে হবে। কয় না আমি বলবো না, কয় না বলতে হবে,
কাঠিরে ডাক দিয়া কয় বাইজিদ বুস্তামিও, আমি যখন নামাজে দাঁড়াই, যখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, বলার পর আমার আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দায় আমার প্রশংসা করে। যখন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, আল্লাহ কি বলে? তো আমরা কি শুনি? আল্লাহ যে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে, আল্লাহ যে কথাটা বলে আমরা কোনোদিন কানে শুনছি? কেউ শুনে থাকলে বলেন, আমি আপনাকে কদম বুঝি করবো। হ্যাঁ, তো ভাই কাঠুরিয়া বলে আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আর আল্লাহ যখন হামিদানি আব্দি বলে, আমি কাঠুরিয়া আল্লাহর কথাটা নিজ কানে শুনি। তারাও নামাজ পড়ছে, আমরা তো পড়ি। কোন নামাজ? ও বাইজিদ বুস্তামিও, আজকে কারে নিয়ে নামাজে দাঁড়াইলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন্য দিন বললে নামাজে, আল্লাহর সাথে সাথে হামিদানি আব্দি বলে, আজকে আলহামদুলিল্লাহ বলার পর আমার আল্লাহ হামিদানি আব্দি বলে না। তো আল্লাহ বলে না, আমিও সামনে আসবই না, আমিও সারি না, আমিও কি সারি না। আমার আল্লাহ হামিদানি আব্দি বলতে আজকে দেরি করছে, এই জন্য আমার নামাজে দেরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর খতমে তারাবি দাঁড়াইলে কি সহজ না আমাদের মধ্যে এবার খতমে তারাবি পড়ায়। ও মা রে মা, একদিন দুই দিন তিন দিন পরে আর কি শেষ আসেনি বাবা। সূরা তারাবি তো থাকে না। গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তর সামনে মণিমুক্তা ছিঁড়ে ফেলেছে, ফালাকে তোর যতক্ষণ লাগে লইয়া যা। তো দিয়েছিরা তিনি ঘোড়ায় চড়ে চলে যাচ্ছেন, তো পিছন ফিরে চাইয়া দেখে তার একটা ভক্ত আয়াস পিছনে পিছনে যাইতেছে। কি কিরে আয়াস, তুই মণিমুক্তা নেস নাই? আমি মণিমুক্তা চাই না, তো এই মণিমুক্তার মালিক যিনি তারে আমি চাই। তারে কি সে পিছনে পিছনে, আমি মণিমুক্তা চাই না, আমার মালিকরে আমি চাই। আমায় ফেলে দিও না ওই চরণে, ঠাই না পেলে নাইকো ঠিকানা, মুর্শিদ ফেলে দিও না ওই চরণে, ঠাই না পেলে নাইকো ঠিকানা, অসহায়ের এই দুয়া, অসহায়ের এই দুনিয়ায় ব্যথার বেতি কেউ আর নাই, ব্যথার বেতি কেউ আর নাই, দিবানিশি তোমায় আমি চাই, মুর্শিদার তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, দিবানিশি তোমায় আমি চাই। আমি চরণ ভিখারি, চরণ ধুলি সুরমায় দেখি ছবি তোমারি, দুই নয়নে চেয়ে চেয়ে, দুই নয়নে চেয়ে চেয়ে মনের জ্বালা সব জোড়াই, নিদান কালে তোমায় যেন পাই। আমি মণিমুক্তা চাই না মালিক, এই মণিমুক্তার মালিক যিনি তারা আমি চাই। আশেক বলে আল্লাহ আমি জান্নাতের লোভে পড়ি না রে মাওলা, ও মাওলা তোমার আমি চাই, তোমারে পাইলে আমি আর কিছু।
जन्नत भेजो कि दोजख भेजो पड़ुआ नहीं कुछ किबिरिया दीदार अगर हो रब से मेरे दीदार अगर हो दीदार अगर हो रब से मेरे जन्नत की तमन्ना कौन करे सुभान अल्लाह আমি জান্নাতের লোভ করি না জাহান্নামকে ডরি না এই জান্নাত জাহান্নামের মালিক যিনি তারে পাইলে আমি আর কিছু চাই না তারে পাইলে আমি তার দিদার পাইলে আমি তারে যদি পাইয়া যাই সে যদি আমার জাহান্নামকে দেয় আমি জাহান্নামকে ডরি না সমস্ত জান্নাতি নামাজি কিন্তু সমস্ত নামাজি আবার জান্নাতি জান্নাতি না সমস্ত নামাজি কি জান্নাতি না নিয়ে আসেন সমস্যা নেই তাহলে আমার এই মূল আলোচনার এই যে এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনার মূল কথা কি এই আলোচনার মূল কথা হলো আমরা এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকবো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন আল্লাহ পাক মরণ সৃষ্টি করলেন মরণটা আল্লাহর সৃষ্টি কেন জীবন সৃষ্টি করলেন আমলের দিক দিয়ে কে উত্তম আমলের দিক দিয়ে মরবো যে আমি কি নিয়ে যাব শুধু দুনিয়াদারি করলে চলবে না পরকালে আপনি কথা বলেন কেন বুঝলাম না আসতো হুজুর তো আসবে মনে রাখবেন 5 জায়গায় কথা বললে 40 বছর আমল বরবাদ হয়ে যাবে কত বছরে 40 বছর মসজিদ কোরআন হাদিসের মজলিসে একটা কথা বলবেন তাফসীর আহমদের মধ্যে আসছে আপনার 40 বছর আমল বরবাদ একটা দুনিয়াবি কথার কারণে কি আমল বরবাদ আমরা হাসরের মধ্যে আল্লাহ এত ইবাদত করলাম আমার ইবাদত কই ওই যে আপনি সিমের মধ্যে আগে এনে রাখছেন টাকা টাকা পুরো আমার খবর নাই আগে এনে রাখছো অফিস থেকে অফিস ওলা তো লয়ে গেছি গা আমার টাকা গুলো কই অফিসটা এনে রাখছো খবর নাই সাবধান কিছু সব জায়গায় সবকিছু চলে না আলোচনার মূল কথা হলো কি ইবাদত লাগবে না লাগবে কি না নামাজ লাগবে না তাহলে সফল কারা যারা নামাজের প্রতি কি বিনয়ী এক ওয়াক্ত নামাজ পড়ছে কোন সময় মাগরিবের আযান দিব পাগল পারা থাকে 5 ওয়াক্ত নামাজি তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে সে পাগল পারা হয়ে যায় আজকে আমার কি যেন হয়ে গেছে আমি একটা নাতে রাসূল পড়ে আমার আলোচনা আমি ইনতি টানবো এটা আমার আজকের আলোচনার মূল কথা নামাজটা নামাজের বাজে পড়বো আল্লাহ পাক সুদ ঘুষ হারাম থেকে সবাইকে হেফাজত করুক বলেন আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন দুরূদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাজবি মেরি हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह या रसूल अल्लाह বলে গুনাহ হবে একটু মহব্বতে বলেন না ইয়া রাসূল আল্লাহ यही है कि जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदारा जीते जिगर लो नजारा या যাদের জবান আছে নবীর উম্মত নবীর আশিক একটু মহব্বতে বলেন না ইয়া শেষবারের মতো একটু জোরে বলেন ইয়া রাসূল সবার জবান খোলেন বলেন ইয়া दिखा दो अपना चेहरा
जिगर लो नजारा या रसूल अल्लाह। नारे तकबीर, आरो जोरे नारे रिसालत, नारे गौसिया, आहले सुन्नत वल जमात। प्रधान बक्तार আগমন, हजरत मौलाना कारी शामीम रेजाल कादरी साहेবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। যারা দাঁড়ায় আছেন বসে যান, আনালে বুম ফাটাই দিব কিন্তু। বুম লইছে সকলে বলেন মারহাবা। আপনারা খুশি না নারাজ? তো খুশির আওয়াজ কি এত ছোট হয়? বলেন আলহামদুলিল্লাহ। আজকে যাকে দেখতেছেন অতি অল্প বয়স, আল্লাহ পাক তাকে এত ইজ্জত দান করছেন। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন। অথচ ওনার অনেক আগে আমরা মাঠে ময়দানে আমরা ভালো করে কেউ চিনে না, ঠিক না? ঠিক, হ্যাঁ। যাই হোক, আল্লাহ তাকে সেই পরিচিতি দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক তার ইজ্জত আরো বুলন্দ করে বলেন আমিন। এবং আল্লাহ পাক তার ইলমের মধ্যে তরুক্কি দান করে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করুক। শেষবার মতো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल ला, ये है कि जीने का सहारा या जमाना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह। जमाना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह, ना छूटे हाथ दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू।